বাহ, খুব চমৎকার তেল। হনুকা আপনারা আমার এলাকার ভাই বন্ধু বান্ধব খালা মামা ফুফু যেবা যারা আপনারা আসেন, আমার এই 1 নম্বর নিজস্ব উৎপাদনে নিজস্ব মিলে তৈরি রান্নাবিলাস তেল আপনারা যখন কুলিয়া ওরকম মাথার মাঝে মাখবা, তখন দেখবা আপনারা যখন আপনারা ও মাথার মাঝে মাখবা দেখবা দেখবা কি তা মাথা খুব ঠান্ডা হয়ে গেছে, একবারে কুল হয়ে গেছে। খালি কার নাই, এই তেল দিয়া আপনি কই মাছ, ফুটি মাছ, দারকিন্দা মাছ, মুরুগ, ডিম বিরান করিয়া খাইলে মসমস লাগবে, খুব মজা লাগবে। মোট হতই লগিয়া এই তেল ব্যবহারে শরীর মন দুইটা থাকবো ফুরফুরা, সারা দিন থাকবো আপনারা জোরজোরা জোরজোরা। শুধু তাই নয়, এই তেল ব্যবহারের ফলে নো কোলেস্টেরল, নো হাই প্রেশার, নো লো প্রেশার, শরীর একইবারে ফুরফুরা থাকবে। আমার এই রান্না বিলাস 1 নম্বর খাঁটি মিঠা তেল। ফুলজার ভাই, তেলের ব্যবসা বাদ দিয়া ডাক্তারি ব্যবসা লইলাও। তোমার এই তেল দেখা যায় সর্বরোগে মহা ঔষধ হয়ে গেছে। দূর বেটা, কিতা থাকি কিতা মাতো, সর্বরোগের মহা ঔষধ কস কি? সর্বরোগের মহা উত্তম ঔষধ, উত্তম লাগাইয়া হো। এগুলো লিটার কথা জানোস নি? দূর যা, তোরে আমি লিটার কই কি, এগুলো ছটাক কত জানোস নি? এমন বাটে গুলজার ভাই কইরা বুঝা যায় আমরা ছটা কিনিয়া খাই। কথা জমানা রয়েছে নি, তোমার 100টা তো ডিবাত লাগিয়া বই দিব। ধর যা, ও নে 1 বোতল তেল, আশ্বিন খাতি মাস চলের। তুই বিয়ান্ত বেলা ঘুম থেকে উঠিও ফ্রেশ একটা গোসল দিবি, গোসল দেওয়া বাদে 1 ফুটা তেল নাবির মুড়ালে দিয়ে ওরকম খালি গুড়াইয়া দিবি, এর বাদে দিবি হাত, এর বাদে ফাও, তখন দেখবি কি তার শেষ। আস্থা জীবন করে যত যা তোর খামড়ি আছে, খামড়ি আর তোমার শরীরের মাঝে রইতো না এই তেল ব্যবহারের ফলে। বুঝাইতাম পারছি? রমিয়া, তোমার লগে মাথাটাও আমার ফাফ হয়েছে। এটা নাই, এটা নাই, বালা বুদ্ধি দিছি বে। এই বিটা তেল ব্যবহার করলে কোনোদিন খামড়ি হইতো না, সুন্দর হইবে। এই উঠবে, আমার মাথ উঠিয়ে যা শেষ হয়েছে না বো, তেলে ফাইনে মানুষ বে। তেলেরও যে দাম, অত দাম দিয়ে মানুষের তেল নিতেও কিলা, আর 1 গ্রাম তেল বেশি আমি ফাইমু কি তার মানুষেরও বুঝলাম না। বিকবো বিকবো মিঠা তেলের এখন খুব বিরাট এক চাহিদা আছে। বিকবো রান্না বিলাস গেরানটা দেখি চাই, মগজর মাঝে গিয়া ধরে। অত বালা তেল বর্তমান জমানাত পাওয়া খুব কঠিন। গুলজারের দোকানে অহলাই ভাই। আচ্ছা রাখ রে বাবা, রাখ, ফোন রাখ, আমার সময় নাই, আমি বড় তাড়াহুড়াত আছি। গুলজারের দোকান থেকে তেল আইন না, একজনের তেল মালিশ করে আমার ফকের বাড়ি করতাম, আমি ও চিন্তায় আছি। ওই ওই আচ্ছা, বাদ বাকি আমি তোর বুঝাই খাবি ঘরে এখন রাখ। ও মাই গো, কোন সুই হামাইলো বে? ও মাই গো, মাই গো। দেখ রাইনি জুতো উহার পার হই একেবারে যে খাওয়া দিকে কিলে আমাইছে। ইয়া সুবান, ও মাই গো মাই, ইয়াল্লা ইয়াল্লা, রক্ত বাড়াই গেছে গো। কিতা করতাম এই ফুজির লতুর দিয়া রক্ত মন করতেব। কোনটাটা ফালাইলো, থাক দাদাও তো ঘুরাইয়া দাও, আমার কপালও ফুরুন বাড়ি। ইয়া সুবানি, হলি ফাউলি আমি আইটা যাইতাম কিলা বাসুনা।
না 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 ডাকাতি ফাউজার ফাড়া ফেলাইতাম না লাগে ও মাই গো হ্যাঁ এই তো দেখা যায় বিরাট ষড়যন্ত্র ই যে বড়র খাটা লেম্বুর খাটায় তো পরিকল্পনা করে কেউ তৈছে আমার লাগে বিরাট ষড়যন্ত্র আমারে মার্ডার করার ষড়যন্ত্র আমি বুঝি লাইছি যা বুঝার বুঝি লাইছি ও মাই গো ও ও মাই হ্যাঁ কি করবে এই ষড়যন্ত্র করলো আমারে মারার লাগি ও মাই হ্যাঁ ফাওয়া কোন তাকে লাগাই দে রক্ত বন করতে হইব ভাই সাহেব দেখবানে এমন খাঁটি সরিষার তেল আছে একবারে 1 নম্বর আপনার মাথা দেওয়া বাদে আপনার মাথা একবারে ফ্রিজর লাখান আইস হয়ে যাব আপনি কোনটা করা লাগতো না আমি দিয়ে দিলাম আপনি চুপতা হোকা ভাই সাহেব দেহুকা আমি কিতা করি ইনা কিতা চলে ভাবি আসসালামু আলাইকুম বুকা ওয়ালাইকুম সালাম কিতা থেরাপি দেন জিনিসটা আমি কিছু বুঝলাম না বুড়ো খাঁটি সরিষার তেল এই যে আমার মাথা বলে একবার হুড়া ঠান্ডা হইছে আপনি দেখুন না 5টা মিনিট খালি আপনি ঠরই পা বুঝছেন ভাবি আমি গুলজার ভাইয়ের দোকান থেকে একবারে খাঁটি শস্য ভাঙ্গা সরিষার তেল আনছি ওই তো কি যার জেং আমার নাকে মুখে ভানি আইয় ইগু দেওয়া বাদে মাথা ঠান্ডা হইয়া আইনর চেয়ারম্যান সাহেবের মাথা একবারে মইয়া আরামর ঘুমাইবা তাই জন্য খালি কইন মাথা কাম ও বাইয়া পড়ে ও আচ্ছা অসুবিধা দেখি আমার লঙ্গি আছে সমস্যা না আমার লঙ্গি না সমস্যা ভাইয়া ওর বাড়তাম না মাথা তেল মাথা টাকা আর জিনিস কই ভাই সাহেব চেয়ারম্যান সাহেব আপনি চেয়ারম্যানে হওয়া বাদে আমরা এলাকার ইউনিয়নের হলতা বদলি গেছি আমার কাছে তো লাগে যেমন গোয়া গাছও খাজুর ধরে নাইকল গাছও আঙ্গুর ধরে ফুকরির পানি খাই কেমন তো আমার কাছে লাগে এটা মদ দু বুঝছেন এলাকার মানুষ অত প্রশংসা কররা আপনার বুঝছেন যে প্রশংসা পঞ্চমুখ যে আপনি চেয়ারম্যান হওয়া বাদে যে মানুষের শান্তি রাখছেন গরিব গুড়ারে ঠিকমতো চাউল গম এবারে বিভিন্ন ধরনের বাতা উতা আপনি মেনটেন করি দিরা বন্টন করিয়া মানুষে খুব মাতে আর ও যে দেখুকা বাবির কত খিতা কইতাম চেয়ারম্যানের বউ বাবি চেয়ারম্যানের বউ নানান লাখান চলাফিরা করে বিভিন্ন ধরনের শর্ট খাবার দিয়া ওই যে গম চাউল বেচার টেকা পয়সা মারিয়া তারা শপিং করে কিন্তু আপনার কাছে ইটার কোনো সিটা উঠেও নাই আমরা তো অনেক আরো তো চেয়ারম্যান বানাইলাম ভাবি হ্যাঁ সে বাড়িতে উঠা গেছে না ও বড় গাইটো গিয়া হুকরি আরো ভালো লাগছে চেয়ারম্যান সাহেব গুমোতে মিটিং গোতে আইরা তার মেহমান আইসন অনব ও তো আমি আইয়া বড় করে আমাই যে আপনার আর কোনো সম্মানও নাই বুঝছেন ভাই সাহেব কিন্তু মনটারে ওখানেও তৃপ্তি দিয়ে যে আমার ভাই এজন চেয়ারম্যান আছেন বুকুল বাজারাটা হইতো আচ্ছা বুঝলাম ভাই সাহেব শেষ নি রে ভাই শেষ নি না শেষ না আমি যত সময় ধরি আপনি আমার আর তো ঘুমাইছেন না অত সময় তো কি চলবো আল্লাহ তো তেলে কাম করছে ভাই দেখছেন নি আমি যে কইছিলাম 1 নম্বর তেল তখন তো কিতা হইতে স্যার আমি চেয়ারম্যান হওয়ার ভাব থেকে জি মোটামুটি আমার ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা মানুষ সুখী না আল্লাহ ভাই সাহেব ও কত তো আমি যদি বাজারাটে যাই বাড়াই সবে হয় না এক চেয়ারম্যান আমরা এবার আমি বুকু লাইয়া কই যে আমার ভাই রক্ত খাটলে আলাদা হইতো না বুঝছেন আমি চেষ্টা করলাম তুমি তাই যারা আসো তোমরা যারা আসো এই গাঁওর মানুষ আমার খান্দার মানুষ বা আমার দূরের মানুষ গরিব ধনী অসহায় সহায় সবরেও ছাড়াও আমি যে আমার মতো হইলা আমি আমার নিজের জায়গা থেকে যতক্ষণ করা যায় ততক্ষণ করতাম কোনো সমস্যা নাই তোমরা সুখী তো আমি সুখী তো তোমরা সুখী এর লাগি তো নানি ভাই সাহেব আমি মন থাকি চাই আপনি বারবার মরার আগ পর্যন্ত চেয়ারম্যান থাকতা একটা কথা কইতাম আল্লাহ তোর মুখ ফুসো সন্ধান দেউকা কিতা কইতে কথাটা হইল গিয়ে এবার আমরা ইউনিয়নে তো বাক্কা চাউল আইছে কয়েক টন বাক্কা আইছে গরিব গুড়ার অতি কিতা আইছে ই কান তো ঠিক আছে হয়ে যাও ই অনুপাতে তো আমরা গাঁত গরিব যেবা যারা 2-1 আছেন সেটা উঠা অত চাউল কিতা তারা করে ঠেউই লাগবে ঠিক আছে কইছিলাম কিতা অন্তা কি 4 বস্তা চাউল যদি আমার এই লাইতা 4 বছর চাউল তোরে দিলাইতা না কই অসুবিধা নাই ভাই সাহেব যদি আপনি দেইনো না ইকান কিন্তু আমি গাইয়া আটটাম না আমার ওই হিসাবে কইলাম আমি দিছই না আপনি চেয়ারম্যান থাকতা ওখান আমি চাই চাউল দিয়ে আমি কিতা করতাম আমার বাচ্চা একটা দরকার হইলে ভাবি আইয়া উন্দালাম হইয়া ভাবি আমার বাদ দেও আমি চাউল দিয়ে কিতা করতাম তা ঠিক আছে জিনিসটা
দান ছিটাইলে তুই এমনিও 12টারও খাওয়াটা উপায় জি কিন্তু সব তো সমান না হ্যাঁ? জি। চাইলেও কিন্তু তুমি তোমার খান্দা ময়ূর আনতে পারতে পারতাই না কারণ দানোর বাড়াল লকলে বানতে পারে মানুষের বাড়াল বানতে পারে না ও যে আমি আপনার বড় করে আইরাম যাইরাম আমি উকুলে মানুষের কই যে চেয়ারম্যান সাহেবর ঘর আমি যাইতারি এমন কোনো মানুষ নাই যে আমি কই না লইয়া আইনা ভাই যাও কাম কান করিয়া দেয় আর আপনি আমার কথা দিচ্ছেন না ওখানে তো গর্বিত আমি আই চলো না চাই বছর আমি আলহামদুলিল্লাহ ভাবি দেখছেন নি ভাই সাহেবর মন কইছি রানি তা ওখানে উঠানোর লাগা খাইবা না। আপনারও আল্লাহ আল্লাহ দিছেন অসুবিধা না খালি আপনার লাগি দোয়া করে বলে বুঝছিস আর যা তোর উপরে ভাই খুশি আছি সবসময় ভাই সেবা তো করে আমার আর না হলে কিন্তু মিশা কিছু কর না না, সব ঠিক আছে। হাসাতেও করো জি, জি। কিন্তু তো আমি আমার ঘরে তুই গাউটা আসলে শান্তি হয়ে গেছি আপনি আমার শান্তিমও করিছেন ভাই সাহেব রয়েছে ভাবি ও তেলটা নিয়ে আলাদা তুলিয়া তুইবা ভাই সাহেবর যদি যখন তখন যে কোনো সময় তেলের দরকার হয় আপনি আমারে ফোন করিয়া কইবা পুরান তেল বালা লাগে না আমি নয়া নয়া তেল আনবো আপনি আর দিবা না আচ্ছা, আমি ভাই সাহেবর একবারে ভাওয়ে মাথায় জিফরা উগরা ভিতরে উঠে হলতায় তেল মারিয়া দিব আচ্ছা দিলিসা আর আমি বুঝলাম না তুই কিতা চাই না কিতা আমার খালি তেল তুই একলা পারতে জি না ভাই সাহেব এইটারে আপনি তেল মারা হই না যান আমি আমার বড় ভাই সেবা করলাম তবে আমার লাখান তেল মারতে তো হলে পারতো না সবাই মালিশ করতে পারতো না ইটা বিভিন্ন ধরনের মানুষ আইব আইয়া আরো চুলুল কথা ভালাইতো বুঝছি আর খাঁটি তেল আনতো না আর একটা কথা বলছাম এই যেমনি তেমনি মানুষ আইলে বুঝছি সকলের তেল আপনি লই না যান সকলে তো আর আমার লাখান তেল মালিশ করতে পারতো না খানো খানা মাথার চুলুল ভালাই দিল বুঝছো আরো খান কথা বলছাম ওই যে খবর আনছে টেকা ঘুরাই ইগো আইলে তার সকল কথা খানো লই না যান ভাবি এগুলো করো আমার দিন না আচ্ছা ভাই ঠিক ও আছে তো আরো পাগল ও তো মায়া করে তার দুজন আমার মায়া করে সমস্যা নাই না ভাই সাহেব। আরে রাখলাম ভাড়া নাই তার মায়ের মাঝে কিন্তু আলাদা একটা রস আছে আপনি আসলে বুঝলেন না ভাই সাহেব তো সহজ সরল ভাবি তো বুঝলা এরা আইলে খান্দা আছে দেখা দিন আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আটটা জন আমি যাই ও আচ্ছা এর- তার ব্যবহার চাল চলন আমার সামনে এই যে তার যে ভদ্রতা আমি মুখ করি তোমার মুগ্ধ হয়ে যাই আচ্ছা শুনো কিরা? ও যেন ফোনে মাতাত ফোনে ফাও সারা শরীর যেন তেল দিরায় বাদে যদি আর একটা বেমার বান্ধাও বাদে কি তৈব আরে ভাই ব্রাদার আমার মায়া হইলে তার তোরা তেল মারে না আমারে তোমার ওখানে সহ্য হল না আর তো গুন্ডা খালি তেলও লাগালাম আর তেমন গুন্ডা না বেটিনতে লাগান না তোমার এখানে ইচ্ছা করার কিছু না বেটাইনতে লাগান যাও বুঝরা আমি তাকে যা তেল মারাইয়া লোয়াইরা যাও আমার ওবাদি গরক বাক্কা খাম রইছে আমি যাইরাম কি আরো কাম করো যাও দেখে বাদে নি আরো 14টা বাড়াও না না কেউ শুনবে না বাহ আরাম করো উইজারের দোকানের খাঁটি সরিষা তুল তো বাহ না খাঁটি বুঝলার ভাই জলদি আমার এক বোতল তেল দো এক বোতল তেল নাই নি হয় হবা জেড ইসলাম হুম আমার একটা কথা কৌসাই তেল মারা কেমন চলে বর্তমানে চলের মন্দ নাই যাই হোক তেল খাটি তো দেখ জেড ইসলাম এটা খালি খাটি নাই খাটির উপরে খাটি হইতে পারো সেটা এক ধরনের জাদু মাথার দিবে মাথা ঠান্ডা হয়ে যাবে শরীরও দিবে শরীর গরম তরকারি দিবে তরকারি মজা তে ঠিক আছে খাটি দিলে বালা আর যদি নকল দেও তাহলে আমারে শর্ম ফেলাই দিবা আর তোমারও দুষ্টাম কিতা ইদানিং বাজারও যত জাতর তেল যে বার হইছে রে বাবা কোম্পানি বাহরছে দেখা গেছে ইটার মাঝে কালার মিশাইয়া খাটি সরিষার তেল বানাইলে আসলে কোনটাও না আগর কি জাত এক তেল আছিল বুঝছনি সরিষার তেল দিয়া তো আমরা ভাত মাখাইয়া খাইছি ফুরু থাকতে ডরাইয়া গোসল করিয়া বাড়ি যে গরম আইতাম না যে কি জানি তেল মাখাইলেন শরীরও দিলে চৌকে মুখে ভানি ভরিয়া কি জ্বলা কি তেল আছিল তেল ভাই জেড ইসলাম নকলর কোনো খারবার আবার দোকানও নাই আমার দোকান হইলে সব আসল খারবার এই যে তেল এই তেল দিয়া খই বিরান মাছ বিরান ইলিশ বিরান ডিম বিরান যত জাতর বিরানোর খায় খারবার আছে মশা করিয়া খাইতে পারবা বুঝছো নাকি তা খুঁজি আর খালি এখান নাই তো মাথা দিবাই মাথা ঠান্ডা হয়ে যাব শরীরও দিবা শরীর গরম হয়ে যাব এই যে একটা ফুরফুরা লাগবো রে জেড ইসলাম ভাই কইয়া বুঝিতে পারতাম না শোনা ভাই তোমার লেকচার বন্ধ করো আর তুমি আমারে কইয়া বুঝানি লাগতো না তেল যে এক নম্বর এখানে আমি বুঝিলতে পারছি আর ই লেচকার উনাত গেলে আমারই বেটা খাতি না, না, না। বুঝছো নি বাকির খাতাত লিখা তো তোমারে ভাতে দিবি আচ্ছা অসুবিধা নাই আর যদি গেদা উড়ুতা থাকে তে ভাবে হাতে মুখে হকলটা সুন্দর করিয়া দিও হুরু তাকিয়ে হইবারে মিঠা তেল পরিবার হিসেবে করিয়া উঠবো এক তেল আনছিস খুঁজে লাভ নাই রে ওঠো বালা তেল আমার মাথায় হইবারে ঠান্ডা আহা কোন দুশ্মনের ভয়ে আমার লোকে দুশ্মনীরা করলো বড়ই কাটা তৈছে না কোন আনোর বিষ কাটা তৈছে আল্লাহ জানুন
এমন এক বেদরা দৌড়াইছে আমার ফাউডার মাঝে ফাড়া ফেলাইতে পারলাম না ফুললে একবারে কলা গাছ হয়ে গেছে হ্যাঁ এমন ফুলা ফুলছে জুতা খান ফার মাঝে রাইতে পারলাম না গতকালকে তো আর গিয়ে স্বার্থ হাসিল করতে পারলাম না দেখি দেখি আজকে কিতা করা যায় ভাবছিলাম তেল মালিশ কইরা ফগেরটা একটু বাড়ি করবো ঠাটা ঠাটা ফেলাইছে আমার কপাল ও মাই গো মাই ও মাই গে ইয়াল্লা ই কি তৈছে বা তোমার ও লেংরা আট রাইতে লাগে ও ভাই গদারে ধরে পাইছি ভালো হইছে না একটু একটু বর দে আমার এ কো কি তৈছে আর কইছ না কোন অন্য দরজা একটু ফাউ দরস না ও ধর আরাম পাইছি রে ভাই কোন মাইলে রে উড়ার ভাই বুঝছস দি আমার ফতর মুখর বাদে আমার আওয়াজ আওয়ার যে রাস্তা বুঝছস নি ওখানে তো রাখছে বড়ই কাটা না কিতে এমন বিষ কাটা তৈছে রে ভাই আর কি আটা দিব পেচ্চারি ভাই ঢুকছে আমার ভাই দিন কাটা হয়ে গেছে বুঝলাম না বা তোমার নমু করলে তো তেল ও সাকিটা ফটো লাইতে হল নয় নি কিয়া ধরুঙ্গা গদা না মাথা মুডা তোর দিকে মাথার মগজ একবারে বুদ্ধি নাই একবারে আকল জ্ঞান নাই ও যে এক কথা কইলে উজুত গুনি দুই গোসা হ্যাঁ গোসা একবার ফিসকিব গোসায় তো নরম লাগা পাইলে হামাইব এটা কিন্তু তুই চেং মাছ আর গুত্তু মাছ পাইলি নি যে ফিসকি আছে সামগা যাইতো কি যে তা বুঝোস না ইটা মাতিস না থবে রে গদা বুঝলি কালকে মারাত্মক একটা মিশনে বানাইছিলাম যদি খালি জেলা খান আমি রেইছো আসলাম রেইছে কোন সুরত গুলজার বাইরের দোকান ফোন যাইতে কি পারতাম আর এক ফুটি তেল লইতে পারতাম একবারে তেল মই আমি হয়ে গেলাম না তেলাঞ্জনি করলাম না ফগেট বলিলাম না টেকা দিয়া কিন্তু কোন নাহুমার বাচ্চায় আমার ভোটের মাঝে গোসা তৈল না সুই তৈল না কোন বিষ লাগাই তৈল না মন গুড়া তো রাখছে আল্লাহ জানো আমার ভাও জিল কাইয়া ইদিন আর পাইতাম পারতি না লগইয়া কবিরাজ বেটির কাছে গেছি বেটা নানান যাতে ফাতরাটা গোসার দিয়া থেনা একদারি ফেসাই তৈছে বুঝছস তবে আমিলা সারুয়া নাই আমার কত যে খাটা দিছে তারে আমি দেখস না কিতা হাল করি খালি একবার তা তোকে বার করতে সেই খামটা করলো ও বল ভাইসাব আমি না বুঝার বুঝলিছি ও তার তো রাত পাও নাই যে তোমার রাতটা মাঝে ইয়া উবাই থাকতো ইটা নিশ্চয়ই খেয়ে দুশ্মনী ওরছে তোমার লগে বুঝছো নি দুশ্মনী করছে নটো দুশ্মনী করছে কইরাও তৈছে না দিলা তো আর কথা নাই ও না এমন হইতে পারে আর কইলে দুশ্মনী করা লাগি তৈলো না কিতা আমার মাথায় কাম করে না এ কথা তুই খোঁজাই আমি বনে দেশে দুশ্মন থাকতো কি করে হ্যাঁ ই কিতা ও বা তোমার দুশ্মনের তো অভাব নাই লিটন তো তোমার দুশ্মন বীর্য তো তোমার দুশ্মন এর মাঝে দিলে এড ইসলাম হে তো তোমার দুশ্মন গোদা বালা এখন কথা মনে করছো তো ও ভাই ধরবে ধরলে তো বালা করে ধরবে ইয়া আল্লাহ গোদা আমি হইতো রে ধরছি আর ফেলে তুই ওখান মারার করাই আমার বীরজু আর লিটন তাই জীবনও আমার লগে এই সাহস করতে পারতো না আমি খবরের লগে তবে হ্যাঁ এই জেড ইসলামে যদি দুশ্মনী কইরা তাকে রে হে আমার লগে করছে তবে তুই বালা করে মনে কইরা রাখিস যাই না রাখিস মাথা দিয়া ধরে রাখিস আমার নাম পবন আমি যদি জাতীয় সংসদ ভবন তার বেজা কামুকা না হারাইছি আমার নাম পবন না দেখি যা আমার ভাবখান তো চারেবলা স্যার ভাই এদিকে কি যা ব্যবস্থা করি যদি হাসাও জেড ইসলাম এই কাম করে থাকে তে জ্বালা চলা ইসলামে করছে বুঝছো নি ও আমরা বদর মুশি পাইছে আসুন জানি বুঝছো নি এ বেটা তো রাত দিন 24 ঘন্টা বেটার বাড়ি যাই বুঝছো নি তেল মারার লাগে বুঝছো নি এ বেটাই তো তোমার আর লগে দুশ্মনী করছি কেন আমি নিশ্চিত আচ্ছা তার মানে হে আমার ফটো খাটা দিয়া আমার আগে হে গতকাল তেল লইয়াকে তেল মালিশ করছে ও বুঝিলিছি রে গদা আমি বুঝলিছি দেখান বুঝা কিতাব তোর লগে মাইতে সমনষ্ট করে লাভ নাই তুই এখন কইতে 3 দিন লাগাইলে আমার রাস্তা স্যার আমি আগে হবাই যাই ইয়া ফাইলু খালি একবার জেড ইসলাম রে তাড়াতাড়ি যাও এইসব দোকানে আইবা তারে গিয়ারি ও আল্লাহর নাম লইয়া খুললাম দেখি তেল কতখান বিকে তেল বিকবো কারণ হইল গিয়া তেলের আজ অনেক দাম তেল দিয়ে সপ্তাহ হয় দেশটা ওয়াইজ তেলে চলে শুধু গাড়ি নয় তেল হোক সোয়াবিন কিংবা সরিষা জাগা মতো তেল মারলে দূর হয় মরিষা ইকান হাসা আরো রয়েছে রে বাসা রাজনীতিতে তেল মারা চলছে দিবানিশি ফাত্তি নেতার খোফাল খুলে যদি তাকে তেলর শিশি তেল দিয়া তরকারি তেল দিয়া ভাজি সরকারি খাম খাজো ওয়াইজ চলছে তেলবাজি হ্যাঁ সাইড ছয়র ক্রিকেটও তেলবাজি হয় যোগ্যরা ভাই অযোগ্য স্থান তাই তো ভরা যায় তেলে মিলে বাড়ি গাড়ি সুন্দরী নারী বিনা তেলে সব কাজই হয় একটু দেরি তেল ছাড়া কাজ হলে সেই কাজই হয় শ্রেষ্ঠ তেলর মাথা তেল দিয়া সমাজ আজ নষ্ট উদ্ভট যুক্তিন কথাবার্তা সে ইলেকশন করিয়া অত কষ্ট পবন
ওডে ই কবির নাম বললে শামীম হাসান অপরিচিত যাই হোক ইটা মাত বাদ দিলাই এখন যে দরকারে আমার দোকানে তুমি প্রবেশ করিয়া আছো তেল কতক্ষণ লাগবো আধা লিটার না 1 লিটার যত খানও দেও ও আমার বোতলকে ভরিয়া দিলা বুঝছেন বড়িয়া তার মানে অত পরিমাণ তেল মারা চলে আর কিতে আর তেল মারতে হয় বা আমার পিছে লাগিয়েছেন দুশ্মন বুঝছেন গুলজার ভাই বাবা তোমার খান্দার তাই তোমার আয়, মনের আয়, দুঃখটা আমি খুলিয়া হই ও দেখ কি যা আমার পিছে লাগিয়েছেন দুশ্মন হল বুঝছো নি এই তোমার তেল লইয়া দাওয়াত আসলাম কত হালকে আচ্ছা যাই কালকে তো তেল মারিয়া মোটামুটি একটা বুঝ করলাম আই একটু তেল মারিয়া দেখি কোনটা করা যায় ও শোনা মাই গো মাই ও লক্ষ্মীরছি যাইতাই এক মুখায় বাড়াইয়া দেখো এক মুসর যে মারলো ইয়ার লাগুয়া সময় দে ওখানও তো বাড়ি থেকে বাড়াইছে না তাইলে মনে ওখন ওখন বাড়াইব আমি খাম সাইরা তাই এমন এক আরাম পাইলাম যাই তাড়াতাড়ি আর বাড়াই থইব করে বাসনা ও শোনা মাই গো ভাই গো এই তেল আইলো কই থাকি দে এ আমারে ধরো রে আমার সমর শেষ আমি নাই আস্তে নেবো বন্ডি আস্তে আস্তে বন্ডি ভাই যারা বন্ডি তারপরে আমি তো কোনটা বুঝলাম না দানের মিশন আর এটা লাগে আমার ব্যাপার সাহেব ও দেখ বাকি দেখি আটটা নাই কোয়া রাখো কেন ওখান শুনছেন শরীরটা পাতলা লাগেনি দরদরা লাগেনি বড় পাতলা বড় জোরদারা বড় আরাম লাগে রে বাবা বুঝছো বড় শান্তি পাইলাম আর তেলও দেখা যায় খাটি হ্যাঁ ওই লেগে খাটি তেল লাগিয়েছো খাটি তেল সন্ধান পাই গেছো ওই লেগে তেলের কেরেশমা ও তো দিলাম প্রথম দাম ওনে 5 মিনিটের মাথা মাতি শরীরটা টুরি লাগছো আর পরে দিম আর একটা দাম এবার 3 নম্বর দাম দেওয়ার পরে অটো যদি ঘুমায় না আমার নাম খবর না এটা খালি তেল নাই তো তেল এবং আমার আতের সংমিশ্রণে এই যে এটা প্রশান্তি শরীর ফাইলায় সব কিছু আমি চিন্তা করে দেখলাম একজন চেয়ারম্যান কত কিছু চিন্তা করা লাগে তো মাথা কিন্তু অনেক সময় জাম হয়ে যায় আর একটা গ্রাম একজন দুজন মানুষ নেই কত শত মানুষ আর আপনি খালি এক গ্রামের না তো কত কত গ্রামের মাথা একজন চেয়ারম্যান আপনার তো অবশ্যই সবসময় চিন্তা ভাবনা করা লাগে আর আপনি সবসময় সঠিক সময় সঠিক সিদ্ধান্ত এবং সঠিক চিন্তা ভাবনা করতে পারেন করিও আমরা এই 9টা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডের একটা গ্রামের একটা হরিণটা হুকিও কখনো মতো দেখছি না কানতে খাইন্দা দুঃখ হইতে হইতে যে আমরা অসহায় আমরা গরিব না খেলে না আপনার অবদান একমাত্র আপনার মতো একজন সঠিক চেয়ারম্যান পাইছি বিদায় আমরা গ্রামবাসী আজকে আমরা ইউনিয়নবাসী আজকে গর্ব করে বুক ফুলে হইতে পারি আমরা গ্রামের মানুষ খালি গ্রাম কিটা আস্থা ইউনিয়নবাসী আমরা বুক ফুলাইয়া গর্ব করে হইতাম পারি আমরা এমন একজন চেয়ারম্যান পাইছি সৎ এবং যোগ্য চেয়ারম্যান আবার কিতা কইতাম আর বেশি মাত্রা তো করবে আপনি মাতিলে যে বেশি না মা তো আর উচিত মাত তুমি কম আর বেশি কিতা আর যেগু সত্য মাত যেগু উচিত মাত যেগু চাইলো বা চলে এটা মাথা মাথা লাগবো পবন এতে আর কোনো সমস্যা যাও বাক্কা দিছস তুই বা কারামও লাগে ওখানে আর মারতে ভাল লাগে না আমি তোরা বিশ্রাম নিই তুই ওখানে যাই না অবশ্যই বিশ্রাম নেই তবে আরো কথা কিতা চিন্তা করে দেখা নি আমি একটা জিনিস চিন্তা করে দেখছি যে মানুষের গরু শান্তি নাই তার কিন্তু বারো শান্তি নাই আপনি এমন এক গরু নি পাইছই আপনি গরু শান্তি বিদায় গ্রামের শত শত হাজার হাজার মানুষের আপনি শান্তি করতে পারেন না আপনি এমন এক সোনার টুকরা বউ পাইছে মানে আপনার বাবি আস্থা ইউনিয়নের বাড়ির মুখে মুখে খালি বাবির প্রশংসা সকলেও কয় না রে এমন কোনো মানুষ নাই টুকি না কিনে ঝামেলা থাকে কিন্তু ওখান পর্যন্ত একটা দিন দেখলাম আমরা চেয়ারম্যান সাহেব মুখ বেজার কইরা ইউনিয়নের বিষয়ে আইতে অথবা কোনো সময় দেখছি না চেয়ারম্যান সাহেবের মন খালা খেনে খালা নাই কারণ চেয়ারম্যান সাহেব বউ পাইলেছেন বালা যার কারণে চেয়ারম্যান সাহেবের মন নাই খালা তুই দৌড়তে পারছিস ঠিক আছে
গরু দিয়েছি উচ্চ বংশের মেয়ে তো মানে আমার ওর বাড়ি তো তারা সকলে আসে রয়েছে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ যতটুকু দিছ তারা তার থেকে বেশি দিছ। ভদ্র পরিবারের তুই কে আনছি ভদ্র ব্যবহার তো থাকবো স্বাভাবিক, তাই আমার লোক রায়জামালা করেন না। আর রায়জামালা করতে হইলো তাই জন্য মনের মাঝে কিন্তু কোনো ধরনের খারাপ লাগা কোনো ধরনের অভিমান থাকে আমার প্রতি, ইগো আমি আগেও বুঝিলাই বুঝা হও অনুযায়ী তাই টাইম ওষুধ দিয়ে আর আচ্ছা বোন আমার শরীর তুমি আকাশ টিভাই মেজে করে কত আমি ঘুমাই না আর তো কোনো মাত নাই রেস্ট নেই জিও জিও ঘুমাই যাবা কোনো মাথা না যাও কি তবে একটা কথা জানেন কিরা? গ্রামের কোনো মানুষই তো বাবর না সবু সুখে আছে তবে আমার খুব ভালো চেয়ারম্যান সাহেব এমনও সুন্দর লাগছে এটা হইতাম পঞ্চায়েত ওখন আমি তো শর্মাই আপনার দুঃখের কথা হইতে পারি আমরা কিলান হইতাম এই অত উন্নত একটা গ্রাম আমি একজন দুঃখী আপনার এই যে উন্দুরের বিষয় আমার দল আপনার হইতাম কিলা হইতাম কিন্তু খোয়া তো লাগে আরে সেটা তার ফাত্তর বান্ধে থাকতে পারতাম না ফাত্তর বান্ধে থাকবে গিলা না না ইলা তুই ফাত্তর বান্ধে থাকবে গিলা তুমি তাই হয়ে গেছো না আসো সবসময় আমার খান্দাত আওয়াজ করায় আমার মায়া করায় আমার সম্মান করায় হ্যাঁ আমার সম্মান দিরায় তোমরা আমি যতক্ষণ ফাটি তোমরা স্নেহ করতাম ভালোবাসা দিতাম তুমি ফাত্তর বান্ধে খেয়ে থাকতে তোর কিন্তু কিছু হওয়ার আছে না হওয়ার থাকলে হো কোনো সমস্যা না না হইতাম বলতে চেয়ারম্যান সাহেব ইনশাল্লাহ আপনার বদৌলতে কোনো অভাব নাই খুবই সুখে শান্তিতে আছে তবে উন্দুর হালার উন্দুরে আমার গরো 6 মাসের হানি কুড়া গিয়ে আছে পারেনি 3 দিনে রাইতে আমি 3 দিন আসলাম না রাতে গরো 3 রাইতে সব হানি কুড়া উন্দুরে নিচে মাটি টাই না ওখান কিতা করতাম ওখান বেটা ভাত বেজা থাকতাম ও কইসলাম আর কি চেয়ারম্যান সাহেব আমার যদি 3-4 বস্তা চাউলের ব্যবস্থা করে দিতা তুমি মোটামুটি সামনে 12 মাসের আর কোনো চিন্তা করা লাগলো না আর কি ওখানে তুমি মেম্বার সাহেব আপনি আবার ভুল বুঝবার একবারে তো অভাবও ফইরে আমি মিলাও কোনটা নাই আমি একমাত্র বুদ্ধিটা বড় চিন্তা করে মাথা টানলাম একমাত্র আপনার সুনাম্বার আনিলেন আমি চিন্তা করে দেখলাম চেয়ারম্যান সাহেব আবার আরো কিলা সুনাম্বার আইলে ও মনে করে লোক আপনি যখন আমার 4 বস্তা চাউল দিবা একটা বেন গাড়ি যখন 4 বস্তা চাউল লিয়ে ভবন মানুষের বাড়ি ঢুকবো সবের খান করে জুয়ে 4 বস্তা চাউল ভবন মানুষের বাড়ি ঢুকে তখন আমি সবটা কইব আমরা দিল দরিয়া চেয়ারম্যান সাহেব আমারে উপহার হিসেবে 4 বস্তা চাউল দিচ্ছে তখন বুঝুন যেন আপনার ইমেজটা কুয়াই গিয়ে উঠবো খুব ভালো তুমি আরোটা কথা এগুন যে গরিব গুড়ার মানে ছানের লাগি চাউল আইছে তারা লাগি বরাদ্দকৃত চাউল এগু আর খেয়ে কইবে না দরকার লাগে আমি গরিব গুড়ার 4 বছর চাউল গড়াও দিলাই হ্যাঁ আর আমার যে তহবিল ধরাবো আমি আমার ফকর থেকে তোর 4 বছর জল লাগানো যারে ও তুই 4 বছর আইছ আলহামদুলিল্লাহ ঠিক কাম করি দ্বিতীয় ডোজটা শুরু করলে আর 3 নম্বর ডোজ দিলে আপনি ঘুমাই দেবেন না অবশ্যই দিতে ইটা কি দেখুন চেয়ারম্যান সাহেব ইটা আপনি কইলে হইব না পঞ্চায়েত আমি তো মনে করছি আপনার একবার খমরত দরা আছে নানি খমরত দরা সহ আবার মাথার দরা সহ সম্পূর্ণ হয়ে যাইব কি বুঝছো না একটু বলাইয়া তেল দিই যত বেশি তেল তত বেশি আপনি মনে করলে মাথা শান্তি মাই আমার খমর খান যে অত সকাল ভরল আল্লাহ ওখন আমি চলতাম কিলা এটা কাম করো না কেন আমার হাত খান্তি দৌড়ো দৌড়িয়া তোমার খান্দা খান উবা করাও আমি আতুর ধরতে পারতাম না আগে হো আমার বাইয়ের লগে তোমার সমস্যা কিতা না না তোমার বাইর লগে আমার কোনো সমস্যা নাই তো তবে সমস্যার বীরে একটা সমস্যা আছে আমার বালা হে দেখতে পারে না তার বালা আমি দেখতে পারি না আমি বালা খাইতে ফিনতে সহ্য করতে পারে না হে বালা খাইতেও কিন্তু ইটা আমি সহ্য করতে পারি না আর এই সমস্যাটা তো খালি আমার আর তার মাঝে না আস্থা দুনিয়ার মানুষের মাঝে এই সমস্যাটা আছে সেও বালা কেউ দেখতে পারে না তবে আমি যা বুঝতাম পারলাম আমার এই খমর ভাঙ্গার পিছনে তোমার বাইরে হাত আছে মাইকো মাই আনা খামায় আমার ভাইয়ে তোমার খবর ভাঙতো ওখানে নিশ্চয়ই তুমি কিছু করছো না না এই একবারে দিনে আমি কোনটা করছি না ইলা কোনো কথা নাই সামান্য কোনটা করছি তবে হে করে লিছে আমার লগে বড়টা আমি যদিও তিল পরিমাণ করি হে তাল পরিমাণ করছে হে প্রতিশোধটা আমার লগে একটু বড়ভাবে লই লিছে ও আল্লাহ কোন দিন যে আমার খমর খান ঠিক হইব আর আমি তোমারে বিয়া করবো আমি আছি ও চিন্তায় আর যদি খটি বটি ভাঙ্গি যায় ভিতর আড্ডি বাড্ডি ভাটিয়া যদি পিছলা ভানি বাড়াই যায় তে তো শেষ লাইফ শেষ আর হুইল চেয়ারের জোকা আর নাই ফললো দুইটা থেকে একটা ওখন আমার হুইল চেয়ার দিত আর ফলো দিব ইয়া লইয়া আর তোকে ইটা বাদ দো ওখন আমি এই ঘটনার শক্ত একটা প্রতিশোধ লইতাম চাই যদি তুমি আমার কথা থাকো মাইগো মাই কিওর প্রতিশোধ লইতাই আর আমি এখানে তোমার লগে থাকতাম কারণ তুমি হইলে আমার প্রেমিকা এক কাম করো তোমার হাত খান দিয়া আমারে তুলো ধরো আমার ও শোনা মাইগো মাই মনে হয় ফাটি গেছে 2-3টা হাড্ডি এক্সরে করাইতে ভালো করে ওখন কত হয়েছে আমি কই তোমারে বালা করে বুঝাইয়া তোমার বাইর লগে আমার তো হইতো মাইগো মাই বড় ধরনের কোনো দুশ্মনী না উবাইতাম পারলাম না রে বাল্লা উবা কোনো একটা ডিকা দে ও হইছে তার লগে একদিন আমি ফুরুতাইন তোর দেয়া তারে সিরাইয়া লইছিলাম হে আমার এ করলো কিতা রাইত আন্দাইরো গুফর পানি বালতিত গুলিয়া দিলাইছি ওরে আচ্ছা যাই খাটাখাটি গেল সেদিন তারে আর হতে দিয়ে আমি দিলাইছিলাম বড়োর খাটা ও তার হাওয়া দিয়ে আমাইছিল হয় তোরা মজা লই এ করলো কিতা আমার সমর খান হলাই লাইল হে প্রতিশোধ লইল ওখন আমি শক্তভাবে এমন একটা প্রতিশোধ লইতাম যাতে হে পাইছি কইয়া খালি দৌড়ে এক কাম করো
তারে প্রতিশোধ লইতে গেলে তারে শক্ত এটা গুথা দেওয়া লাগবো তোমারে লইয়া আমি যাইম কি বাইক গিয়া এলা ই কিতা খাও হুট করিলেন কিলান যাই মুগি তুমি আমার প্রেমিকা তুমি আমারে বালা ভাও আমি তোমারে বালা ভাই ওখন দুজন একলগে থাকতে হইলে বিয়া তো আর আজহাল এখন করা যাইব মনে করে এটা ইতিহাস হয়ে গেলাম হেও তোরা কষ্ট পাইলো এটা প্রতিশোধ ওখন আমার তো আর কোনো বই নাই তখন তুমি প্রতিশোধ কিতা দিলে ইতারে আর করো ভাই কো ভাই এলা আচ্ছা আচ্ছা তো মাথা ঠান্ডা করে পরে যা করার কোন মনে না না তুমি আমার অনেক কথা দাও তুমি আমার যেহেতু বালা ভাও তুমি আমার লগে বাইক যাইবা ঠিক আছে নি আগে মাথা ঠান্ডা করে পরে যা বাবার আমরা বাবুনে যেটা ভালো হইব তখন এই তো এইটাই বালা এর উপরে আর বালা কোনটা নাই আও আমি তোমারে বুঝাইয়া কই তুমি আমারে দড়ি দড়ি বাড়ি খানো নিয়া দিও আমার বাড়ির দিয়া তুমি যাইবা কিনা আচ্ছা মাথা তুমি এক ঠান্ডা কাম করো করো ও শোনা মাই গো আচ্ছা মাই পড়ি দিবা আও আও ওখন হইছে কি আমি যদি তোমারে লইয়া যাই কিনা আমি কোনটা বুঝলাম না দিয়ে সুন্দর টেলিভিশন চলের গাঁও আই গো তারা এমনি আমদারে উফরে উফরে দেখায় কি যাত উসমনি তারার মাঝে এমনি দেখি কি সুন্দর ওইন্ডে লেলাইয়া দিছে ইবা দেখা তারা ওলে তলে ঠিকও বাচ্চা আটার ওখানো আমি যাওয়া লাগবো পবন মুন্সির তার দেখো খবরটা জানি লাগবো পবন ভাই ও ও পবন ভাই খেরে আমি কথা পাও ভাই আও গোদা কিতাবা কানিত নি কিতাবে গোদা না না গুছু যাইতাম রে ভাই হোসাই কিতা সুন্দর খাননি খেনে আইলে আমি কোনটা বুঝলাম না তুমি তাই তো আগুন ধরাই লিছো হে অন্য তামসাই আমি যে তেল লইয়া খেলা নেলা করি ইতেও তো আগুন ধরার কথা নাই আমি তো খেরেস তেল লইয়া লাগা সারা করি না রে ভাই আমি খেনে আগুন ধরাইতে আমি ইস রে বা আমি কোনটা বুঝলাম না তুমি তাই বুঝছো নি উফরে উফরে খালি দেখা উসমনি আর ওলে তোলে দে উতা বান্দায় সম্পর্কের আমরারে বুঝাও তুমি তাই দুশ্মন মাই গখন দেখি ইসলামের কিন্তু তোমার বইটা দেলাই রে বিয়া বাঙ্গিলি মু তার মাথা চিয়া আর তোরে দিমু না খেমুকে দিয়া মা খাল করি এই তোরে কোন খবর খেয়ে দিল রে তোরে এই খবর দিলটা খে আমার বোনটা বিয়া দিলাই আমার জানির দুশ্মন জিনিস আমার লগে খবর তো আতাশে উড়ে এর মধ্যে আমি ঈদের চোখে দেখতে আইছি তোমার বইটা লইয়া হে প্ল্যান করে বাইকে যাইতো হে বাইকে যাইব আর তার প্রতিশোধ হয়ে দিব তার তো কোনো অন বাগনি নাই তুমি যে প্রতিশোধ লইতা ও গোদা এটা কি আমার শুনাইলে রে তার মানে তুই কইতে চাই রে আমার বইনটা লইয়া গিয়া তার যে খবর বাংছে ওরা প্রতিশোধ লইতো আর হে যদি আমার বইনটা বাগাই নেই আমি তো প্রতিশোধ নেওয়ার লাগি আর তার বইন বাগাই তার কোনো বই নেই আচ্ছা রে এই তুই কিটা নিজের চৌকাই দেখছস নি আমার বইন তার দ্বারা উবা এবং তারা দুইকে মিলা প্ল্যান করে ই কেটা ও বা আমার ও কেটা তুই আনে উনছি তো ও আবার আতো ধরো ও লাইট টাইট লইয়া আর আর বইন দে আরে গোদা রে ওর মনটাই কর নিজের জান নিজে জামুরি আমার চিন্তা করে ও রি যাও ইতো দেখা আমার গরের শত্রু বিভীষণ আমার যার লোকে দুশ্মনী তার লোকে আমার বইনে গিয়া করে দুস্তি না হিজাত বই পবন নিচা করে রাখরা নাই ও এতে বইন দে মারবো নাহলে নিজে মরবো নাহলে মাথা কাটা কবি জুয়ে দিছিলাম রে বাবু হুন্ডে ভাই গোদা তুই আমার যে উপকারটা করছস হারা জীবন আমি মনে রাখবো তোর মাথা তো আমি বুলে ফুলে তেল দিছি না অথচ তুই আমারে কত বড় উপকার করলে ও জানতাই তখন আমার বইন দে দইরানে তোর কাছে দিলাইতাম বিয়া এক কাম কর তুই ওখান যা দেখিস আমি কিতা করি ও ভালো দেখমু তুই আউ গরাম তাকি দেখবে আমার কাছে নাই বাকি আমার বইনে দিছে আমার বাকি যে ইসলাম রে করবো আমি চাকি তুই দেখি যা ওখান যাকি মাথা নষ্ট গেছে আমার প্ল্যান করা যায় তুই যাস না তুই ওখান যা ঠান্ডা মাথা আমার চিন্তা করবার দে ভাই আমার বইনটি দেখলে কোন বাই গেছে হনো রইছে নি তুই এক কাম কর আমি ডাকান লই হনো গিয়ে আগে খোল্লা ফেলাই আমি আবার কই তোমারে দেখছি ওলা ইসলামে ও ইরা আর বাদ আর ইত লইয়া গেছে গদা আমার খাটা গায়ে লবণ দিস না রে বা তুই খসলা করছিস না কইরা ওখানে তারা অন্য বহাত আছে দিছিলা বাইরে ওলা ধরছে আচ্ছা ওখানে ওলা দিরা ওই গেছে ওলা তারা ওখানে অন্য আসেনি উবার অন্য আসেনি তুই আর ইত লইয়া গেছে আর এরে ভাই গদা আমার কথা না বুঝবে আমি তোর ওখান কইতাম চাইরা আমার বোন কি তো ওখানে তারা অন্য অবস্থান করে না আমি তোমার বোন তুকে বাগরা লাগবে আমি ওখানে গেলাম নে ওখানে গিয়া 5 মিনিট ওটা ধরে দিকে ওটা কিলা করে করছু না ভাই তুমি ও তোমার ওই নে ধরছে তো ওই না তার আর পর্যন্ত লইয়া গেছে আগাইয়া বুঝছনি ও কই বিষয়টা আমি যখন যে ইসলামের খবর ভাঙিলি ওখানে আমার বোন ডাক্তার হইয়া আরে বাড়ি ফোন তো নাগরা দোয়াত গেছে না নি ডাকাতি হ্যাঁ ওলা খান দৌড়াদৌড়ি বন্ধ তারা করছে দেখি যখন তুই আল্লাহর কাছে যা
দেখিস আমি এটা কিতা করি ও ও ওলা ধরছে ওর তোরে লাত পড়ে বাইরে লাগি মুখে দাঁড় করে কথা আমার বোন আর বড় ধরছে ওরা তুই আমার বারবার কইরে তোর দিকে মাথা মুখ দেখবারে গেছি বেবাট করিস বেবাট হালা বাগ খাইবা দাম তুই এসে দেখো চাই হ্যাঁ আমার এত জ্বালা করতে দুমা দে আমার বোন আর বড় গাছতলার দইরা বই রইছে হে বারবার আমার আর দইরা ওটা দেখানোর চেষ্টা করে গোদারে তোরে বালা মানুষ মনে করছিলাম হন তুই দিকে আরো বড় করা নাও বইলাম আজকে বই নাউকা বইনের লগে মুলাকাত না হইলে আমি আর ঘরে ঢুকতাম না হ্যাঁ হওয়াই চিন্তাই আউকা ও বই নাও জলদি যাও তোমার লাগে অত সমুদ্রের বাইরে অপেক্ষা করাম সকাল থেকে নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছ লাগো বই হ্যাঁ না পাইছে তুই রিমাতারা বাড়িত গেছিলাম রিমাতারা বাড়িত গেল তো অত দুমা উড়ার কথা নাই কি তার দুমা পাইছা তোমার ফেমের উত্তাপ আর আগুনে এমন দুমা চড়াইছে আস্তা গা অন্ধকার আচ্ছা আমি এখান জিনিস আমার মাথার ঢুকে না আমি বুঝলাম না কেন গো বই দুনিয়া কিতা ফয়েন্টের অত অভাব পড়ছে নি শেষমেশ আমার দুশ্মনের লগে তুমি গিয়া ফেমপিরিতে মাখামাখি করায় ইয়াল্লা পাইছে বিতা খেয়ে কইছে এটা সম্পর্কে তো আমি কিছু জানিও না তুমি কোনটা জানো না হাই রে কত সরল সুজা আমার বই আচ্ছা তুই যেবলা কোনটা জানোস না তে এই যে মাথা কাটা হবিস জেড ইসলামের লগে প্রকাশ্যে দিবা লোকে এই চাই রাস্তার মুড়ো বইয়া তুই যে বাসদারের তলে ফেম করছস ইকান হাসা না মিছা কোসাই হ্যাঁ ভাই কেন এটা সম্পর্কে আমি জানি না ভাই এটা খেয়ে কইছে তোমারে ঘন্টায় নহর মাথার উপরে তুলে আসার মারিতাম হ্যাঁ খিজাত নিমরা বিলাই ফর খাইবার জমইছস তুই আমার দুশ্মনের লগে তুই গিয়া প্রকাশ্যে দিবা লোকে বাসদারের দিবা তুই প্রেম করে বুঝলিস যা বুঝাল আর তাকালি তো প্রেম নাই তুই এখন তার লগে হাত মিলাইছস আমারে প্রতিশোধ লইতে আমার উপরে আমি তোর কি তেমন ক্ষতি করছি পুরোবেলা থাকি তোরে বাপ নাই মা নাই নিজে ফাইল্লা বুঝা বড় করলাম আজকে অত বড় করার পরে এখন তুই জেড ইসলামের লগে হাত মিলাইয়া আমারে প্রতিশোধ নেওয়ার লাগে তুই তারে সঙ্গ দিরে বুঝলিস আমি যা বুঝাল এমনি তো আমার সামনে তুই এমন ভাবে মাতস এমন অ্যাক্টিং করস বুঝা দা মা বাজা মাছটা উল্টে খাইতারস না আর হিবা আর বেটার লগে সঙ্গ দিরে বাগিয়া যাইতা ইটা ঘটনা ফবনই পারত না ভাই তুই তাকে আসলে গড়বন্দি আর বাড়াইয়া দিতাই ই গাঁৱৰ মাঝে যত জাতর তেলবাজি চলে সকল তার মালিক কিন্তু আমি হয়েছে বুঝছস নি রে গোদা জেড ইসলামে আর ভবনে যে আমার দোকান থেকে তেল নিয়ে বদরমুন্সিরে মালিশ করে হাউটাও তো মালিক আমি সকল জাতর তেলসমাতি দেখা যায় আমার দোকান থেকে বুঝছস আমার ইয়া চৌকে মুখে জ্বলে তেলর মাজন উঠিয়া কইছি কোম্পানিত বলে রে বাবা আমার কাছে মাল বেচতে হইলে 1 নম্বর বেচ ভাই 2 নম্বরই করবাই তোমার দোকানে শিলগালা লাগানোর ব্যবস্থা করবি ও নে রে বাবা আমার দোকান থেকে লাগে তুইও ফইলা বেশি তেল নিবি বলন মাছ না আমি বেশি আমি কোন না বলন মাত্রা ও কোন আমি বলে বলন মারছি নে রে বাবা নে তেল নিয়ে খা আই সাহেব হ্যাঁ ও তো কন্যা খেনে ইধরের তেলবাতি করলে আমরা সমাজ কিন্তু বালা থাকতো আই ভাই সাহেব ভাই রে ও ভাই বালা মন্দ তোকে লাভ হইতো না আমরা সমাজটাও পড়ে গেছে তেলের মাধ্যমে যে যত বেশি তেল দিতে পারে যে যত বেশি তেলে সুন্দর করিয়া মেনটেন করতে পারে ও তত ভালো এর লাগে হইলাম কিটা জানো নি তেলের সমাজ যেহেতু হয়ে গেছে যে যত বেশি ভালো খালি তেল দিতে থাকো লাভর দরকার আছে বুঝছো আই সাহেব আমরা অকল যদি লাভের আশা আঁকি তে সমাজ মাটির দেশের ওইব কিতা ভাই চললে চলুক না চললে নাই মূল কথার সার কথা কিটা জানো নি আমরা দেশের সিস্টেমের সমস্যা আমরা দেশের সিস্টেমের যে মোটর যেটা আছে না ও মোটরটা ঘুরতে গেলেও না মিটার তেল লাগে আর না জঙ্কার বলে ছুটে না উলজার ভাই তুমি যখন তোমার উকানটা কিনতে এল মারার খেলা ও মাইছো আমার মনে হয় তুমি খেলা অন্ধ করতে পারবা তুমি তোমার গিলু আনমান মাতিছো বাবা আমি যদি আবার দোকানটা কি তেলর খেলা নেলা বন করিলাই তে কিতা বুঝো হারা দেশের মাঝে কিতা তেল মারা বন্ধ হয়ে যাব না হল সাধু হয়ে যাব না কিতা ও হল আদু না হোক আমরা এরাম আমরা আনতেই তেল মারার খেলাটা তো অন্ধ হইব ও গুলজার ভাই তুমি যখন এই খেলা শুরু করতো তুমি শেষ করতে পারবা আমার কত হইল গিয়া তেল তো আমার জিনিস এটা তো আর জিনিস না গুলজার ভাই তুমি তেলেসমাতিটা বন্ধ করে নেবা ভাই গদা শুন বালা করি আমি এখন কথা কই কথাটা হইল গিয়া যে দেশের যে বাও ও বাইলে তুমি চলতাইব আমার দেশের বা হইল গিয়া তেল মারা দি বালা চলে বুঝছো না লাগে তেল খালি দিতে আছে বাড়তে আছে মই তেলের ব্যবসা করতে আছি গুলজার ভাই আমার কথা শুনো রে বা তুমি একদিন মরা লাগবো লাগবো নাই নি
তুমি কোন কাজ কইরা যাইতে যাতে মহিলা আনলে তো উমার কথা আনছে মাতে গুলজার ভাই তুমি আর বাইরে বা কথাটা লাল বন্ধ করো মানছে মাতবো মহিলা আনলে তুমি ওই না ঠিক আছে রে ভাই তুমি তুতলা হইলো খুব বড় দামি একটা কথা কই দিস মরা বাদে কি তো হইব নাই আচ্ছা গদা মনে করো আমি তেলের ব্যবসাটা বন্ধ করিলাম তার কেউ করতো নাই করবো তোর কিতা করা যায় মানে তেল মারাটা বন্ধ করার লাগে বুদ্ধি আছে নি এখনটা আইসা আমার তাও তো বন্ধ হইব বুদ্ধি আছে নি এখনটা আছে দেখ সাই তবে যাও গুলজার ভাই হকলেও কোন খাটি আর গোসাইয়া দেওয়ার সময় দেই মাটি তবে একমাত্র তোমার তেলও খাটি হ্যাঁ আমার তেল খাটি হওয়া লাগবে আর অসুবিধা আছে আবার ফয়লাও তারা লগে মাত কত বলে 1 নম্বর যদি রান্না বিলাস তুমি দিতে পারো আমার নামে তে আমার দিও তার তেল বুঝছো নি এখন হলো তবে আইসকোর যে তেল অনেক 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 গুণ উন্নত মানের পাওয়ারটা একটু বেশি আছে ইয়া দুশ্মন দি আমার আগে আচ্ছা বাদ দাও গুলজার ভাই তুমি আমার তাড়াতাড়ি তেল দাও রুশে দাও গুলজার ভাই আমি আগে আইছি আগে আমার তেল দাও ইনো আগে আর করে কিতা তান জানে ভালো লাগবে তারে দিবা ও, আমার তেল দাও আরে, কোনো অসুবিধা নেই তেল তো রাখছি দেওয়ার লাগি আচ্ছা দেওয়া লাগি রাস্তা ঠিক আছে পয়সা, পয়সা পাবন। বাকির খাতাত লেখা তো আইরা আমারও বাকি নেই এ মাই এ পাবন ইয়া বাকি পয়সা পাইবনি বাদে অসুবিধা নাই গুলজার ভাই হ্যাঁ গুলজার ভাই ইসনে ঠিক মতো ও চাইয়া দিছি তবে এমন দেওয়া দিছি আইসকোর বাদ তাকিয়া ফবন মুন্সি আর জেদ ইসলাম তারা জীবনের মোড় অন্যদিকে প্রবাহিত হবে তোমার আমি এখন কথা কইসাম সবা হলো ও আপনি কিন্তু তোমার রাখার মাঙ্গে করি ভবিষ্যৎ আর কোনো সময় এই বিষয় নিয়ে তোমার আমি কোনো একটা কথা বলতাম না ঠিক আছে ও যে আমার হাতে কে দিছাম আয় পবন আয় আমার গাওয়ালে একজন মানুষ আয় খেয়ে হয়ে কিতা করে আমি যে চেয়ারম্যান করার আমার কোনো দোষ আছে হ্যাঁ কোনো আমার সমস্যা আছে ওটা তুলে করে এটা আমার দোষ নয় প্রকৃত অর্থে আমি আমার দোষ নয় এটা আমার বন্ধু কারণ তারা আমার দুষ্টা দেখে আর যে জিনিসটা প্রবন্ধ যারা আছে এরা কিতা করে এরা এই খালি আমার প্রশংসা করে খালি আমার সুনাম করে আর আমি খুশি হয়ে তারা যা চা খাই দেবে না ঠিক না দুই মেয়েটা স্বার্থ হিসেবে তারা অভাব আছে তারা অভাবের কারণে তেল হয় আমার টেকা আছে তারা তেল মারার ফলে আমি তারা মায়া করি আর ও উচিলে তারা কিতা করে আমার সম্মান দেয় মান দেয় আমার লইলা দুই করে না এবং চেয়ারম্যান সাহেব আসুন করো হে চেয়ারম্যান সাহেব পবন আইতো আইও ভিতরে আইও আইও আসসালামু আলাইকুম চেয়ারম্যান সুরা আচ্ছা তুই আমার আগে দৌড় মারি আইলি বুঝলাম না ও ভয়লা দেখা যায় একটা দুর্ঘটনা ঘটলো পবন মুন্সি আর জেডিসটা বিয়ে একলোকে আমার বাড়িতে এলো হ্যাঁ চেয়ারম্যান সাহেব দেখো কথা জেদ ইসলাম শুনা ভাই যেহেতু আমি আগে আইছি জানি একটা ঘন্টা পরে আমি একটা ঘন্টা চেয়ারম্যানের শান্তি কইরা রাখি রাখে বাবা যা তোর ভাও খানো তোরই কইরা বাবা সান ও ভাই তুই বারা গিয়ে অপেক্ষা কর আমার ইনো দাবি বেশি আমার হোক আমি চেয়ারম্যান সাহেবের তেল মারা বাদে এর বাদে তুই এই মিনারিতে বাদ তেল খাইতে গেলি এই যদি হর ইতা লিও আলুষ্টামিটা করিস না তোর তেল আমার তেল এক জায়গা থেকে উৎপাদিত তবে আমার আতো একটু মশলা বেশি আমার হাতের একটা মেসেজ যখন দিব তোরাতে বড় ভাইব কোন ফোন তুই কিটা কোনো লাগানো মানতে নাই না আমার তেল দেওয়া তো না না তুই থাকি বারে থাকি আচ্ছা শোনো আমার কথা পবন আইসো জেডিসলাম আইসো তোমরা দুইজন ও ফল আমি একলগে দেখছি আমি যতটুকু জানি তোমরা বাক্কা দিন ধরে একজন আর সহ্য করতে পারো না আমিও তো তোরা কিছু বুঝি দুইও ভাই যখন একলগে আইসো আমি খুশি হয়ে গেছি আজকে দুইজনে মিল্লা তেল দিতে আমি দেখতাম কেমন আরাম আমার মিলে ঠিক আছে চেয়ারম্যান সাহেব কইরা তো আপনি ঠিক আছে তার লগে তো আমার বন্ধু না আর যেহেতু আপনি কইছেন আপনার কথা তো লাগতে কারণ আপনারে আমরা মানি অন কত হইছে গা এই তুই টেঙ্গে দি আমি মাথাম গা আচ্ছা সমস্যা না আপনি শীতৌকা শীতরাম এক কাম করে দেখো দুইও ভাই একলগে মিলে আচ্ছা তারা আমার আজকে তেল দিব ঠিকঠাক মতো পারে যা আমার মতো বলে তেল দিও তুমি তারা লাগি স্পেশাল করে চাওয়া যাও আচ্ছা ঠিক আছে যাইরা যাও দুটো ভাবি আমারটা চিনি কম দিবা আমাদের সিনিয়র বেশি দিবা हम চিনি বেশি চেয়ারম্যান সাহেব কাজ করে সুযোগ আপনি সুযোগ জানি গেঞ্জি গুলো গুলো নিচে দিয়ে এক মিনিট আপনি ফির থেকে শুরু করি আপনি আপনি তলেই চাই গেঞ্জি গুলো তুমি সাবধানে আপনি শুনে তো ওই মারি ঘুমাই একবারে মাথাটা কি ভাওর মুড়ি নখ পর্যন্ত
এক কাম করে দিলাম ও সারা সাইড তুই দে আর ও সারা সাইড তুই তুই টেঙ্গো যা আগে মনে করিলে ও আছে না ফ্যান খুলিল তেরি চার যাবো না 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 এই লাস্ট ঠিক আছে কোশ্চেন বুঝলে লঙ্গি যদি কিনবি জানি তুই লঙ্গি কিনলে মনে হলো না না শৈল তো মাথার দাও সমস্যা নাই টেঙ্গে দি যা এই কি তারা ইসিটা ইয়া আর তুমি কই তারে এ রাত এই কি তারা ইসিবে এই ইসিটা এ ভাই তুমি মাইটা লাগে ও ভাই ও ভাই কি তাইছে আমার তো শুধু বলিসিটা কি তা করছ সারা এই খালি করে কি তা করছ খালি করে বাড়ি দাও এই তোরা আর তুমি আমার বাড়ি দাও আমার থেকে তোমরা ও ভাই গো খাইজাল গো জলের গো হ্যাঁ ও আল্লাহ আমি শেষ এর হুয়াইন কোনদিন তোরা আমার বাড়ি মুখাইবে না আমার বাড়ির দরজা তোমরা লাগি বন্ধ সিল্লাইও না ডাক্তার আইলো তো দেখ আল্লাহ আমার শুনলো দেখানি তোমার আগেও কইছিলাম আমি এটা কি তো দেখ এ ভাই জীবন আমার বাড়ি না তোমরা লাগি আমার দরজা বন্ধ তোমরা তালা দিলাম আর জীবন তোমরা আমার বাড়ি না কবিসর কি না সর সরিয়া গেছে ডাক্তার কাছে লই যাইতে হইব তোমারে আও না লামো আও আল্লাহ গো কি সর্বনাশ করছে গো আল্লাহ গো ও গুলজার ভাই ও ভাই রুশো বাড়াও ও ভাই তুমি কিতা করলাই ই ডাকাতি কেনে করলাই তুমি নো কইলা তোমার তেল খাটি ও দেখা যায় দুনিয়ার বেজাল তোমার তেলের মাঝে বাইরে বেজাল আমার তেলও নাই বেজাল হইলে গিয়ে তোমরা নিহত আর উদ্দেশ্য মানে কিতা কইতা চাইরা ওহানো কইতাম সাইরাম তোমরা দুইজন মানসি আমার দোকান থেকে 1 নম্বর তেল নিয়া চেয়ারম্যান সাহেবরে মাখরায় আর হারা গাঁর মানুষরে তোমরা ঠগাই রায় তোমরা স্বার্থ হাসিল করায় বুঝছো আমার কাছে লাগের কিতা জানো তেলে মনে হয় বেমানি করিলছে তোমরা লোকে হ্যাঁ ও গুলজার ভাই ওরা কোন ধরনের মাত কথা মাতলায় চিন্তা করায়নি তুমি দিছো মেয়ে তেল বেজাল ওখান উল্টা পাল্টা মাত মাত্রায় তেলের কিতা মানুষ না কিতা মানুষের বুদ্ধি করে তেলে বেমানি করে দিত আর তেলের লগে আমরা কিতা দুশ্মনী যে তেলে আমরা লগে বিমানি করতো আমরা তেলের কিতা ক্ষতি করছি এটা তেলর কোনো ক্ষতি করছো না তবে তেল নিয়ে ক্ষতিকারক কাম করার চেষ্টা করছো বুঝছো নি কিতা কইছি ওবা জের ইসলাম এবং ফবন মুন্সি দুইজনরেও কইরাম নিজেরার কর্মগুণে কিছু করার চেষ্টা করো এই তেল নিয়ে মানুষের কুসামুদ করা তেল মারা এইসব বাদ দিলাম ও বা এ দিসলাম ভাই ও বোন ভাই বেশি তেলে তো মাছও বিরান হয় না এরে তুমি তাই তেল মারা বন্ধ করে দেবা ওই গুলজার ভাই নিজর খাইয়া ফোরারে তেল মারিয়া নিজরে বিক্রি করার সমান আজকে থেকে আর কেউরে তেল মারতাম না নিজর ব্যক্তিত্ব কোনটা করার চেষ্টা করুন কিতা হসরে ফবন ঠিকও কইছো আসলে আমরা খুব বেশি ভুল করে লিয়েছি তোমার লগে আমি যে ধরনের দুশ্মনী করতে চেয়েছিলাম ভাই আসলে আমরা তত শত্রুতা আসিল না একমাত্র অতিরিক্ত খেয়ে কার থেকে বলুন তেল দিতাম পারি ও তেলের তেলার নিতে হইয়া বেশি তেল হয়ে গেছিলাম ওপরাদের তেলও ডুবি থাকছিলাম একবারে আজ থেকে আর কেউরে তেল মারতাম না নিজর কর্মগুণে কোনটা কর্ম গুলজার ভাই যাই হোক তাইলে আজ থেকে আমরা গাঁর মাঝে তেলর তেলেসমাতির এক পর্ব বন্ধ হইল ঠিক আছে নি তবে আমি হাত ঘোষণা দিলেই তাইলে যেহেতু তেল মারা আমরা গাঁর মাঝে বন্ধ হয়ে গেছে এখন শুধু তেল বিকবো খালি রান্দার লাগি মাখার লাগি নাই প্রতি লিটারও 5 টাকা হোক